ওয়ালাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও। আর দেখতেই পাচ্ছেন আমার তো ফ্রোজেন রুটি, আপনারা সবাই জানেন। আমি এখন ফ্রোজেন রুটি এখন চুলায় দিয়ে ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এক এক করে সব কটা রুটি ভেজে নেব। আর এইভাবে আমি রুটি বানিয়ে ফ্রোজিং করে রেখে দেই। আর আপনারা যদি দেখতে চান আমি কিভাবে ফ্রোজিং করে রুটি বানায় রাখি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের দেখিয়ে দিব। যদি দেখতে চান আমি কিভাবে রাখি তাহলে আপনাদের আমি দেখায় দিব কিভাবে রুটি ফ্রোজেন করে রাখি, কিভাবে বানিয়ে। আর এই যে দেখেন, এক পিঠ একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে উঠবে না, যেহেতু ফ্রোজেন রুটি। আর ফ্রোজেন রুটিটা ভাজলে আপনারা অবশ্যই ফ্রাই প্যানে ভাজার চেষ্টা করবেন, নর্মাল কোনো তাওয়ায় ভাজার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু লেগে যাবে, ঠিক আছে? যেহেতু বরফ জমে যায়, এটা আপনারা অবশ্যই জানেন। ফ্রোজেন রুটি যারা ফ্রোজেন করে রাখেন বা রেডিমেড পরোটা রুটি কিনে নিয়ে আসেন স্বপ্নের থেকে, তারা অবশ্যই ভালো জানেন যে ফ্রাই প্যানে ভাজাটা সুন্দর হয়। আর এমনিতে নর্মাল তাওয়ায় ভাজলে রুটিটা না লাগে যায়, ঠিক আছে? এটা আপনি যারা না জানেন তাদের জন্য। আর যারা জানেন অবশ্যই তো তারা জানেন, তারা অনেকেই ফ্রোজেন রুটি রেখে ভাজে, আবার স্বপ্নের থেকে কিনে আনেন তার জন্য। আর যারা না জানেন তাদের সুবিধার জন্য আমি বলে দিলাম, অনেকেই ফ্রোজেন করে রুটি ভাজবে, তারপর দেখা যায় নর্মাল তাওয়ায় রুটি ভাজলে রুটিটা লাগা যাবে, তখন দেখা যায় আমাকে এসে কমেন্টে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে যে ফ্রোজেন রুটি ভাজা যায় না, আপনি বলেন। যাই হোক, যদি আপনারা দেখতে চান অবশ্যই আমি কিভাবে রুটি ফ্রোজেন করে রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিয়ে, আপনাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবে। আমি যে এখন আরেকটা রুটি ভেজে নেব, পরপর 6টা রুটি ভাজবো। আর এই যে কি দিয়ে আজকে নাস্তা খাবো, এই যে ডাল ভুনা আছে, ডাল ভুনা দিয়ে আর ডিম পোচ দিয়ে নাস্তা খাবো। আর সাথে তো চা আছে, জানেনই, চা না হলে চলে না। চা হলো একটা জীবন সঙ্গী হয়ে গেছে চা। যারা চা প্রেমিক তারাই বুঝবে, আর যারা চা না খায় তারা কখনো বুঝবে না চাটা কত মূল্য। আমরা খাই, আমরা জানি। আমার মেয়ে চলে আসছে, কেটে দাঁড়াও। আলু শেষ হয়ে গেছে, আমার আম্মারে দিয়ে আলু আনাইছি, এই যে আলু নিয়ে আসছে। আর আদা রসুন আগে আনছে, আধা কেজি রসুন, এখন দেখি হবে না, তারপর আবার আধা কেজি রসুন আনাইছি, সেগুলো দেখাবো। যে ওগুলো আবার সেটিতে ঢাইলা রাখছি, ওগুলো আবার কালকে আনছে রাত্রে, তার জন্য ওগুলো সেনে। তার পটল আনছি, পটল দিয়ে হলো রুই মাছ দিয়ে, আমার মানে পটল তরকারিটা খাইতে ইচ্ছা করতেছে, তার জন্য আমার মায়ের পাঠাইছি, আম্মু একটু বাজারে যান। বাজার মানে আমাদের মহল্লায়, ওইখান থেকে পটল নিয়ে আসছে, যে এই রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো। আর এই যে এখানে একটা মিষ্টি কুমড়ার টুকরাও নিয়ে আসছে, যেহেতু বাজারে গেছে সবজি ভালো দেখছে নিয়ে আসছে। সাথে এই যে নাগামরিচ, বোম্বাই মরিচ, বোট মরিচ যা বলেন, একটা মরিচের 3 ধরনের নাম, বোট মরিচ বলতে পারবেন, নাগামরিচ বলতে পারবেন, বোম্বাই মরিচ বলতে পারবেন। আর এই যে দেখেন আমার আম্মা যেহেতু পান খায়, তার জন্য জর্দা, সুপারি আর খয়ের আনছে। আর এই যে সাথে পান, দেখছেন বড় বড় রাজশাহীর পান নিয়ে আসছে। এই হলো টুকিটাকি বাজার। আর রান্না বাড়ার জন্য এই যে আমি এদিক থেকে করলা কাইটা নিতেছি, ফ্রিজেই ছিল করলা বের করে কাইটা নিতেছি। আর এখন পটলই করব। আর এই যে ওই পাশ থেকে মাছ ভিজাই নিছি, রুই মাছ, বরফ ছুতে। আর মাছ ধোয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি চুলায়। আর দেখাই চলেন, যে আগের আদা রসুন, এই যে কালকে রাত্রে যে আদা রসুন আনছে এগুলো ঢাইলা রাখছে। এই যে এখন হলো 1 কেজি আদা, 1 কেজি রসুন ব্লেন্ড করব, এগুলো আমার আম্মারে দিয়ে ছিলাবো, আমি ছিলবো না। আর এই যে আমার মেয়ে বৈশা কি করবে, টেবিলে বৈশা এগুলো খুইটা রাখছে। এই যে আমার মেয়ে, দেখছেন আমার মেয়ের কাজ। আর একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই যে স্কুলে যেহেতু পরীক্ষা হইতেছে, আর আপনারা কম বেশি সবাই জানেন আমার মেয়ে একটা জব করে স্কুলে, ছোটখাটো। স্কুলে পরীক্ষা হইতেছে, স্কুলে টিফিন দিছে খাওয়ার জন্য, কাচ্চি দিছে, ও আর খায় নাই, ও নিয়ে আসছে, আয়সা ঘরে নাস্তা খাইছে। এখন এই কাচ্চিটাও দুপুরে বলে খাবে, তার জন্য ফাঁকা করে রাইখা দিছে। না মা,
দুপুরে দিচ্ছে দেখেন সকালে খাওয়ার জন্য টিফিন। আর ওদের স্কুলে পরীক্ষা হইলেই স্যারে টিফিন খাওয়ায়, আর এমনিতে হালকা পাতলা মাঝে মধ্যে খাওয়ার, পরীক্ষা যতদিন থাকবে অতদিন ওদের টিফিন খাওয়াবে স্যারে। আর এই টিফিনটা বিকালে খাবে, সরি বিকালে দুপুরে ভাত ভাত হিসাবে এটা খাবে, ভাত খাবে না দুপুরে। এই হলো রান্না বাড়ার আয়োজন করব, এগুলো সব এখন যার যার স্থানে রাখবো। পটল আর আলু কাইটা নিচ্ছি যেভাবে পটলগুলা, আর পটলগুলা সুন্দর এক সাইজে পটল আনছে, এগুলা তো দেখছেন বড় না ছোট না, এক সাইজে পটল আনছে, যেভাবে কাইটা নিচ্ছি। আর এদিক দিয়ে হলো যে করলা ভাজি বসাবো, ভাত হয়ে গেছে, ভাত উপর করে ফেলছি এই যে। আর এই যে করলা ভাজি বসাবো, এখানে আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া একটু হলুদ দিলাম, করলা ভাজিটা আর লবণ সাথে দিয়ে রাখছি। আর এই যে কড়াইতে তেল দিচ্ছি, এখন করলা ভাজিটা দিয়ে দিব, তেল গরম হয়ে গেছে। আর অনেকদিন যাবত না পটল দিয়ে রুই মাছ খাইতে ইচ্ছা করতেছে, আর অনেকদিন পর কিন্তু আমার পটল আনলাম বাসায়, অনেকদিন পর, যেই ভাবা সেই চিন্তা খাইতে ইচ্ছা করলো। আর মা বাসায় ছিল দেখা তার জন্য আনানো হয়েছে। আর আমার মা যদি বাসায় না থাকতো, যদি ভাইয়ের বাসায় বা ভাইদের বাসায় থাকতো, তাহলে অবশ্য আর আনা হইতো না। আপনাকে ভাইয়া রাত্রে বললে রাত্রে নিয়ে আসতো, তারপর পরের দিন খেতে হতো। আর সাথে ভাবলাম, সাথে মাকে বললাম যে টাকা দিয়ে নিয়ে আসি, তারপর মার কাছে টাকা দিলাম, মা নিয়ে আসলো। আর এই থেকে এই পাশ থেকে দেখেন মাছটাও ভাজতেছি, এই যে চুলা দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। মাছ ভাজবো, মাছ ভাজতে উঠাবো, আর করলা ভাজি রুই মাছ দিয়ে। আর রান্না বাড়া সেরে খাওয়া দাওয়া রেস্ট করে যে আজকে আমার মাকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যেতে হবে, মারে নিয়ে বিকালে। মার চোখে অনেক সমস্যা, কিছুই দেখে না আমার মা, মানে কিছু দেখে না বলতে কি, এটা তো বুঝে নেই চোখের সমস্যা হলে দূরের কিছু বা অনেকক্ষণ পরে দেখা যায়। মাকে নিয়ে একটু ডাক্তারখানা যাবো, দেখি ডাক্তার চশমা নিতে বলে না কি বলে, দেখবো। আর মানুষের চোখে যদি না দেখে তাহলে কিন্তু অনেকের সমস্যা, এটা আমরা সবাই জানি। আর হাত আর চোখ যদি না থাকে তাহলে সারা পৃথিবী অন্ধকার। যদি চোখ দুটা ভালো থাকে সারা পৃথিবী দেখা যায়। ডাক্তার কি বলে দেখি যায়, চোখে চশমা নিতে বলে না। আমার চোখে অনেক সমস্যা, দেখি ডাক্তার কি বলে। দেখেন আমার কন্যা কিভাবে নিশ্চিন্তে মনে ঘুমাইতেছে, মাসি একটা ডিস্টার্ব করতেছে, ও লেজ লড়াইতেছে, ওরে কেন ডিস্টার্ব করতেছে। এই মাসি, আমার মেয়েকে কেন ডিস্টার্ব করো? আমার রাজকুমারী ঘুমাইতেছে, আমার রাজকুমারী, তুমি ঘুমাইতেছো, আমার রাজকুমারী ঘুমাইতেছে, দেখছেন? ও ঘুম, দেখেন কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই, ওর খাওয়া দাওয়াও নাই, ও ঘুম আর ঘুম। যাই হোক, এদিক দিয়ে আমি রান্না বাড়া করছি, সেগুলো দেখাই। এই যে ভাত রান্না করছি, আর এই যে হলো রুই মাছ দিয়ে টমেটো দিয়ে পটল আলু দিয়ে রান্না করছি, দেখছেন কালারটা দুর্দান্ত আসছে কালার তরকারির। আর এই সেই হলো করলা ভাজি, এই যে করলা ভাজি আলু দিয়ে ভাজি করছি আজকে করলাটা। আর এদিক দিয়ে দেখেন আমি রান্না করতে করতে আমার মেয়ে, সরি আমার মেয়ে বলে আমার মা আদা রসুন সব শিলা করে নিচ্ছে। এই যে রসুন ছিলছে, দেখছেন রসুন, এই যে আদা, এগুলো শিলা নিচ্ছে। দেখেন মা 1 কেজি আদা 1 কেজি রসুন বৈশা ছিলছে। মাই হয়, শাশুড়ি কখনো মা হতে পারে না, এটা সবসময় মনে রাখবেন, যেটা সত্যি কথা। শাশুড়ি কখনো, এটা এখানে যদি আমার শাশুড়িকে বাঁচতে দিতাম দেখা যেত কি, হয়তো আমি বাঁচতে আসছিলাম, আমার মা আমার উঠাই দিচ্ছে যে বাঁচতে হবে না, তুমি তোমার কাজ করতে যাও, আমি এগুলা বাইসা উঠাই। দেখেন মা যে মাই হয়, মার কোনো তুলনা হয় না, সন্তানরে কোনো কাজ করতে দেয় না, এটা সব কম বেশি সব মায়েরাই জানেন, সবাই জানেন। মা তো মাই হয়, মার কোনো তুলনা হয় না। আমার মাই 1 কেজি আদা 1 কেজি রসুন বাইসা রাখছে। এখন আমি এগুলা ধুয়া সুন্দর করে ডিপ করে রাইখা দিব, যখন সময় সুযোগ হবে তখন বের করে একবারে ব্লেন্ড করে নিব। সাথে তো পেঁয়াজও ব্লেন্ড করি, এটা যা জানেন। পেঁয়াজ কাটতে হবে, আবার পেঁয়াজ আর আদা রসুন আলাদা, পেঁয়াজ ব্লেন্ড করব, আদা রসুন ব্লেন্ড করব। আর এখান থেকেই আমি ভিডিওটা রেখে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর মায়ের তুলনা কখনো কারোর সাথে হয় না।